ভাবুন তো, একটা ছোট্ট মেয়ে আইসক্রিমের দোকানে গিয়ে দোকানিকে বলছে, আমি যখন বড় হব তখন যদি আপনার ছেলের সাথেই আমার বিয়ে হয় তবে আপনার হবু পুত্রবধূকে ফ্রিতে অন্তত একটা আইসক্রিম তো দিতেই পারেন। ছোট্ট এক মেয়ের মুখ থেকে আসাই অসাধারণ চতুর আর নিষ্পাপ পাঞ্চলাইনটা দিয়েই বরং আজ শুরু করা যাক। মানে প্রতিদিনের জীবনে এই ছোট্ট ছোট্ট ঘটনাগুলো মুহূর্তের মধ্যে কেমন দারুণ একটা হাসির জন্ম দেয়, তাই না? আর ঠিক এই কারণে হাসির এই বিবর্তন নিয়ে তৈরি আমাদের আজকের এই চমৎকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা একেবারে প্রতিদিনের সাদামাটা জোকস বা সাধারণ ভুল বুঝাবুঝি থেকে শুরু করে ডার্ক কমেডি বা গা ছমছমে আয়রনি পর্যন্ত কমেডির সব কয়টা রূপ একসাথে এক্সপ্লোর করব। চলুন শুরু করা যাক। তো ১ নম্বর পর্ব, প্রাত্যহিক হাসি এবং ভুল বোঝাবুঝি। ওকে, এই ব্যাপারটা একটু ভেবে দেখুন। ধরেন একজন প্রাইভেট টিউটর সকালে ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে পড়াতে গেছেন। হঠাৎ ছাত্রটি অবাক হয়ে দেখল ভাইয়ার শার্ট থেকে একটা পোকা বইয়ের ওপর নেমেছে। টিউটর তো লজ্জায় লাল, কোনো মতে আমতা আমতা করে বলছেন, আরে তোমাদের বাসায় ছাড়পোকাও আছে? কিন্তু আসল টুইস্ট হলো ছাত্রের রিয়াকশনে। সে মহা উচ্ছ্বসিত হয়ে বলছে, ভাইয়া, এটার নামই ছাড়পোকা? নাম অনেক শুনেছি, জীবনেই প্রথম দেখলাম। জাস্ট ভাবুন অবস্থাটা। ছাত্রের কাছে যেটা একটা এক্সাইটিং আর বিরল আবিষ্কার, টিউটরের কাছে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণরুম থেকে বয়ে আনা এক চরম লজ্জাজনক বাস্তবতা। সিরিয়াসলি, এর চেয়ে মজার ট্র্যাজেডি আর কি হতে পারে? আচ্ছা, প্রাত্যহিক জীবনের হাসির আরও একটা দারুণ রূপ হল এই বিব্রতকর পরিস্থিতিগুলো। এই গল্পটা শুনলে যে কেউ হাসতে বাধ্য। একবার এক রিকশা চালককে জিজ্ঞেস করা হলো, আচ্ছা ভাই, আপনি এত লাভজনক একটা লিচুর ব্যবসা কেন ছেড়ে দিলেন? সে দীর্ঘশ্বাস ফেলে যা জানালো, মানে কারণটা লাভের অভাব মোটেও ছিল না। ক্রেতারা নাকি লিচু হাতে নিয়ে তাকে বারবার জিজ্ঞেস করত, ভাই তোমার লিচু এত ছোট কেন? এখন আপনারাই বলুন, একজন পুরুষ বিক্রেতার জন্য প্রতিদিন এই প্রশ্নের উত্তর দেওয়া কতটা বিব্রতকর হতে পারে? হা হা, বেচারা। প্রাত্যহিক জীবন থেকে এবার আমরা সোজা চলে আসব আধুনিক যুগে। ২ নম্বর পর্ব, সোশ্যাল মিডিয়া ট্র্যাপ। স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়া আমাদের জীবনকে কতটা অদ্ভুতভাবে বদলে দিয়েছে, এই টাইমলাইনটা তার একটা পারফেক্ট উদাহরণ। ধরুন, বসুন্ধরা সিটিতে কোনো এক ব্যক্তি তার বন্ধুর জন্য ওয়েট করছেন। বন্ধুটি এসে বলল, দোস্ত, আমার এই ৫টা শপিং ব্যাগ একটু ধরতো, আমি এটিএম থেকে টাকাটা তুলেই আনছি। আর ঠিক এই মুহূর্তে ঘটে গেল দুনিয়ার সবচেয়ে বড় বিপত্তি। পাশ থেকে কে যেন ওই ৫টা ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকা অসহায় মানুষটার ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিল। ক্যাপশন, মানুষের বলে টাকা নেই, এই দেখেন অবস্থা। আর তার নিচে পাবলিকের কমেন্ট, এরাই আবার ফেসবুকে দুঃখের রচনা লিখে, শালা বাটপার। মানে একটু চিন্তা করুন, নিজের অজান্তে শুধুমাত্র বন্ধুর ব্যাগ হাতে কয়েক মিনিট দাঁড়ানোর কারণে বেচারা পুরো ইন্টারনেটের সহানুভূতি আর মধ্যবিত্তের ট্রল মিমে পরিণত হয়ে গেল। আধুনিক কমেডির এক অসাধারণ দৃষ্টান্ত এটা। এবার আমরা কালচারাল কমেডি বা আমাদের নিজস্ব সংস্কৃতির সাথে মিশে থাকা হাসির একটা চূড়ান্ত পর্যায়ে যাব। ৩ নম্বর পর্ব, আধুনিক ভূতের গল্প, শাশুড়ি ও শাকচুন্নি। এখানে যে অদ্ভুত তুলনাটা দেখানো হচ্ছে সেটা খেয়াল করুন। একদিকে আছেন আমাদের অরিজিনাল মানব বউ, যিনি প্রতিদিন দেরিতে ঘুম থেকে ওঠেন, সারাদিন ফেসবুক নিয়ে পড়ে থাকেন আর সংসারের কাজের তো ধার ধারেন না। স্বাভাবিকভাবেই শাশুড়ি সালেহা খাতুন তাকে নিয়ে চরম বিরক্ত। কিন্তু অন্যদিকে হঠাৎ করে একদিন দেখা গেল বউ পুরো চেঞ্জ। সে ভরে উঠছে, সংসারের সব কাজ একাই সামলাচ্ছে। কিন্তু আসল সত্যটা হলো, এটা সেই বউই নয়, এটা আসলে তার রূপ ধরে আসা আস্ত একটা শাকচুন্নি। আর সবচেয়ে চমৎকার ব্যাপার কি জানেন? এই শাকচুন্নি নিজের পা চুলার নিচে ঢুকিয়ে দিয়ে একেবারে পায়ের আগুনে রান্না করতে পারে। জাস্ট ইম্যাজিন। আর এই গল্পের পাঞ্চলাইনটা এর চেয়ে পারফেক্ট হতেই পারত না। ছেলে যখন ভয়ে কাঁপতে কাঁপতে মায়ের কাছে এসে ভূতের আসল পরিচয় ফাঁস করে দিয়ে ওঝা ডাকার কথা বলল, তখন শাশুড়ি সালেহা খাতুনের সেই প্র্যাকটিক্যাল চিন্তা সব কিছুকে হার মানায়। তিনি ঠান্ডা মাথায় বললেন, আরে দাদা, ওঝা ডাকার কি দরকার? সে তো সুন্দর করে সব কাজ করছে, আমাদের এখন আর কাজের বুয়াও লাগছে না, আর নিজের পায়ে আগুন জ্বালিয়ে রান্না করায় মাসের গ্যাসের খরচটাও বেঁচে যাচ্ছে। মানে বাঙালি শাশুড়ির কাছে ভূতের ভয়ের চেয়ে সংসারের খরচ বাঁচানো যে কতটা ইম্পর্ট্যান্ট, এটা তার এক দারুণ সেটায়ার। তবে হাসির ধরনটা এবার একটু ভিন্ন দিকে মন নিচ্ছে। ৪ নম্বর পর্ব, ডার্ক কমেডি, বিষ মেশানো দুধ। এখানে একটা সাংঘাতিক অথচ চরম হাস্যরসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে। গল্পের প্লটটা হল,
স্ত্রী তার স্বামীর ওপর ভীষণ রাগ করে দুধের গ্লাসে বিষ মিশিয়ে তাকে খেতে দেয়। আর স্বামী, সেও একেবারে আবেগে আপ্লুত হয়ে এক চুমুকে সেই বিষ মেশানো দুধ খেয়ে নেয়। স্ত্রী তো মনে মনে দারুণ খুশি, অপেক্ষা করছে কখন স্বামী ঢলে পড়বে। কিন্তু 1 ঘন্টা পার হয়ে গেল, স্বামীর কিছুই হয় না। কেন জানেন? কারণ স্বামীর সিক্রেটটা হলো, সে খুব ভালো করেই জানে এই বিষ কেনা হয়েছে এলাকার ঘটক গোলাপের দোকান থেকে, যে জীবনেও কাউকে আসল জিনিস দেয় না। তার বিষও 100 ভাগ ভেজাল। কিন্তু গল্পের আসল টুইস্ট তো শুরু হয় এরপর, যখন স্বামী মুচকি হেসে স্ত্রীকে বলে, আরে প্রতিদিন তোমার হাতের লেবুর শরবত খেয়েও তো আমার কিছু হয় না, আমি কত যত্ন করে বানাই। মানে স্বামীও দীর্ঘদিন ধরে স্ত্রীকে ওই ভেজাল বিষ দিয়ে আসছিল। এই চরম সত্যটা জানার পর স্ত্রী একেবারে অজ্ঞান হয়ে মাটিতে ধপাস। হা হা হা। হাসতে হাসতে আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। 5 নম্বর পর্ব, অপ্রত্যাশিত মোড় এবং ভয়ঙ্কর পরিণতি। আর এই ব্যাপারটা খুব চমৎকারভাবে ফুটিয়ে তোলে যে মানুষের কল্পনা কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে। ধরুন, ছোট বোন তার স্বামী এবং বড় বোনের মধ্যে প্রায়ই গোপন হাসাহাসি আর ফিসফিসানি দেখে সন্দেহ করতে শুরু করল যে নিশ্চয়ই তাদের মধ্যে কোনো অ্যাফেয়ার চলছে। এই মারাত্মক সন্দেহের বশবর্তী হয়ে চরম প্রতিশোধ নেওয়ার আশায় সে তাদের খাবারে ল্যাব থেকে আনা আসল বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে দেয়। কিন্তু খাবার খাওয়ার ঠিক পরপরই বড় বোন লাজুক হেসে জানায় যে সে আসলে স্বামীর এক বন্ধুর প্রেমে পড়েছে, আর তারা সবাই মিলে এতদিন এই বিয়ের সম্বন্ধটা নিয়েই সারপ্রাইজ প্ল্যান করছিল। আসল সত্যটা জানার ঠিক সেই মুহূর্তেই যখন স্বামী বিষের ক্রিয়ায় মাটিতে লুটিয়ে পড়ে, তখন ছোট বোন বুঝতে পারে সামান্য একটা ভুল বোঝাবুঝির কারণে সে জীবনে কত বড় এক সর্বনাশ করে ফেলেছে, আক্ষরিক অর্থেই একটা ভয়াবহ পরিণতি। আমাদের আজকের এই আলোচনার সবগুলো গল্প শোনার পর এই প্রশ্নটাই কিন্তু ঘুরে ফিরে আসে, একটা মজার ভুল বোঝাবুঝি আর একটা ভয়ঙ্কর ট্র্যাজেডির মাঝে সীমারেখাটা আসলে কোথায়? একটু ভাবুন তো। আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট অনুমান, সোশ্যাল মিডিয়ার ফাঁদ কিংবা পারিবারিক সম্পর্কের ওই জটিলতাগুলো, এগুলো যেমন আমাদের জীবনের সবচেয়ে বড় হাসির খোরাক জোগাতে পারে, ঠিক তেমনি সামান্য একটা ভুল ধারণা মুহূর্তের মধ্যে ডেকে আনতে পারে এক মর্মান্তিক পরিণতি। এই অদ্ভুত আর চমকপ্রদ চিন্তাটা মাথায় রেখেই আজ এখানেই শেষ করছি। আশা করি হাসির আড়ালে লুকিয়ে থাকা এই অদ্ভুত মনস্তত্ত্ব আপনাদের সবাইকে নতুন করে ভাবাবে। ভালো থাকবেন সবাই।